প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের একটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা। ব্যক্তিগত চাহিদা সূচি কি, ব্যক্তিগত চাহিদা সূচির কাজ কি, এবং ব্যক্তিগত চাহিদা সূচি কিভাবে আমরা সেটাকে বর্ণনা করব, কিভাবে সেটাকে প্রকাশ করব, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাসটি না রেখে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই নোট ডাউন করবেন। কারণ আপনি যদি বেসিক টপিকগুলো জানতে পারেন তাহলে অর্থনীতিতে ভালো কিছু করা সম্ভব, আর যদি আপনি বেসিক না জানেন তাহলে অর্থনীতিতে ভালো কিছু করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও বলতেছি, যারা পড়াশোনায় এখনো সময় দিতেছেন না, অবশ্যই সময় দিন। এবং যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন সদ্য, তারা আমাদের আইসিটি যে ফ্রি ক্লাস এগুলো করতে পারেন ঘরে বসে। আর অনলাইন পেড বেসে যদি ভর্তি হতে চান, আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আমরা অর্থনীতির যে সমস্যাটা এটা সমাধান করি। তো এখানে দেখা একটা চিত্র দেওয়া আছে, টেবিল আর কি। এখানে দেওয়া আছে কি ব্যক্তিগত চাহিদা সূচি। প্রথমে আছে দ্রব্যের দাম। দ্রব্যের দাম সমান আছে পি, আর চাহিদা পরিমাণ সমান আছে কিউডি। তাহলে আমরা কি লিখলাম? দাম সমান আমরা লিখতে পারি কি পি, আর চাহিদা সমান হচ্ছে কিউডি। দাম সমান হচ্ছে আমরা কি পি লিখতে পারি, এবং চাহিদা সমান লিখতে পারি হচ্ছে কিউডি। তো এখানে দেখেন, এখানে বলছি কি, যখন একটা দ্রব্যের দাম 100 টাকা হয়, যখন একটা দ্রব্যের দাম হয় 100 টাকা, তখন সেটা চাহিদা বৃদ্ধি পেয়ে হচ্ছে 200 টাকা। মানে চাহিদার পরিমাণ হয় 200 একক। আবার একটা দাম যখন হয় 80, তখন এটা বেড়ে বৃদ্ধি পেয়ে হয় কি 400। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে দেখেন একটা সহজ আমরা চিত্র সিম্পলিফাই আর্ট করি। দেখেন চিত্রটা হচ্ছে এরকম, ধরলাম নর্মাল ভাবে, এটা ধরলাম হচ্ছে যে ও, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, বা নিচে আমি ধরলাম কি পি ধরলাম দাম, আর এদিকে ধরলাম কিউডি। মানে এদিকে ধরলাম কিউডি হলো কি চাহিদার পরিমাণ, আর এখানে ধরলাম পি। এখন যদি আমি এখানে লিখি কি, এখানে লিখতে পারি কি 40, 60, 80, 100। এদিকে আমি লিখতে পারি কি 200, 400, 600, 800। যখন আপনার দ্রব্যের দাম হচ্ছে 200, তখন চাহিদার পরিমাণ কম হয়েছে কত 100। আবার যখন সেম এই দ্রব্যটার দাম হচ্ছে 80 টাকা, তখন দাম হয়ে গেছে কত 400 টাকা। মানে চাহিদার একক হয়েছে 400 টাকা। আবার 600 টাকা হয়েছে কত, যখন 60 টাকা আসছে। আর 800 টাকা হয়েছে যখন 40 টাকা যখন হয়েছে, তখন হয়েছে কি 800। তো দেখেন জাস্ট এখানে তথ্যটা দেওয়া আছে, এই তথ্য অনুসারে আমরা এখন এটাকে কি করতে পারি, এটাকে আমরা বললাম যে এ বি সি ডি, একটা বিন্দু ধরলাম। এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, এখন শুধু বর্ণনার কাজ। তো বর্ণনার কাজটা হচ্ছে এরকম, এটা একটা সূচি না, তাহলে আমরা এখন লিখতে পারি কি সূচিতে, এই সূচিতে দেখা যাচ্ছে যখন আপনার দামের পরিমাণ 100, তখন হচ্ছে চাহিদার পরিমাণ হচ্ছে 200। আবার যখন দামের পরিমাণ কমে 80 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হচ্ছে কি, দাম যখন এদিকে কমছে তখন চাহিদা এদিকে বৃদ্ধি পেয়েছে। দাম কমছে, চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তো ব্যক্তিগত চাহিদা সূচিটা এরকম যে এটার বর্ণনা দেই এখন। উপরোক্ত সূচিতে হতে প্রাপ্ত তথ্য অনুসারে যখন একটি পণ্যের দাম 100 টাকা তখন সেটির চাহিদার পরিমাণ 200 টাকা। অনুরূপভাবে যখন একটি পণ্যের দাম 80, 60 এবং 40 দামে নেমে এসেছে তখন সেই পণ্যটির চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত? 400, 600, 800-তে। যেগুলো আমাদের চিত্রে এ বি সি ডি বিন্দুতে নির্দেশ করে। এবিসি বিন্দু, এতে আছে বিন্দু। আমি যদি এখানে একটা টান দিই, মানে লম্বা করে একটা টান দিলাম, এটা হচ্ছে আমাদের কি, এটাকে আমরা বলতে পারি কি, ব্যক্তিগত চাহিদা সূচি। এটাকে আমরা বলতে পারি কি, এটাকে বলতে পারি ব্যক্তিগত চাহিদা সূচি। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের টপিকটা সবাই বুঝতে পারছেন। তো আশা করি এই যে ব্যক্তিগত চাহিদা সূচি, এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ারলি একটা মোটামুটি ধারণা চলে এসেছে। যদি আপনি বাসায় এটা প্র্যাকটিস করেন তো অর্থনীতি শুধু এই টপিকটা আজকে প্র্যাকটিস করবেন, যেহেতু আমি এই টপিকটাই পড়াইছি, আজকে এই টপিকটার উপরেই আপনারা পড়বেন A to Z, এই টপিকটার বিস্তারিত শেষ করবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস ধারা আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত। হ্যাঁ, আর আমাদের অনলাইন পেড ব্যাচে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হতে পারবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।